পশ্চিমা বিশ্বের কাছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি উপমহাদেশে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পশ্চিমা বিশ্ব শতভাগ বিশ্বাস করে। বর্তমানে প্রায় যুদ্ধ লেগে যাচ্ছে মিডল ইস্টে, প্রায় লেগেই যাচ্ছে। এখন দরকার জায়গায় জায়গায় এমন শক্তি যারা কিনা চায়নার সাথে ব্যালেন্স করবে, যাতে করে চায়না কোনো প্রকারে সেখানে মাসেল ফ্লেক্স না করতে পারে বা কোনো রকম পলিটিক্যাল বা ইকোনমিক ইনফ্লুয়েন্স না খাটাতে পারে। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে অন্যতম চয়েস। নরেন্দ্র মোদীকে কোনো মতেই ট্রাস্ট করা যাচ্ছে না, কারণ নরেন্দ্র মোদী কখনো রাশিয়ার বিরুদ্ধে যাবে না। এমনকি চায়নার সঙ্গে তাকে আশা করা যায় না যে চায়নার সঙ্গে সে পাঙ্খা নিবে। কিন্তু বাংলাদেশ এমন একটি স্ট্র্যাটেজিক অবস্থায় আছে, একদিকে মায়ানমার, উপরে চায়না, বামে ইন্ডিয়া। ইন্ডিয়াকে প্যাচের মধ্যে ফেলতে হলে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি ইন্ডিয়াকে একটা হালকা থ্রেট দিয়েছে যে বাংলাদেশে যদি স্টেবিলিটি না আসে তাহলে ইন্ডিয়ার চিকেন নেক সহ ডান দিকে যে সকল রাষ্ট্রগুলো ওইখানে ক্ষতিগ্রস্ত হবে ভারত। এর অর্থ কি? অর্থ হচ্ছে ওই অঞ্চলটাকে স্টেবল রাখতে হলে ভারতেও যদি স্টেবিলিটি থাকতে হয় ওভারঅল, তাহলে বাংলাদেশে স্টেবল থাকতে হবে, অন্যথায় সমস্যার সৃষ্টি হবে। আপনারা সে জানেন যে জিয়াউর রহমান উলফার মাধ্যমে ভারতকে কিভাবে নাচিয়েছিল, নিশ্চয়ই জানেন। এই জন্য উলফার অনেক নেতারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল জিয়াউর রহমানের টাইমে। একবার তারেক এনটিভিতে একটি সাক্ষাৎকারে বলেছিল যে বাংলাদেশের পরিধি ম্যাপ বড় করতে হবে, ইঙ্গিতটা কিন্তু সেখানে ছিল। তারেক রহমান সে অতি শীঘ্র বাংলাদেশে আসছে এবং খালেদা জিয়া উনি সুস্থতার জন্য উনি বিদেশে যাবেন এবং এখন বিএনপি ফুল ফোর্সে আছে, কারণ সমস্ত তাদের বন্দীরা মুক্তি পেয়েছে। এবং বাংলাদেশে যদি কোনো গন্ডগোল করে মোল্লা মৌলবীকে কেন ফাল প্রার্থী দেওয়া হচ্ছে? কারণ মোল্লা মৌলবী আলটিমেটলি ছড়িয়ে যাবে, পশ্চিমবঙ্গ ছড়িয়ে যাবে ওদিকে, এবং ওখানেও মোল্লা মৌলবীর সঙ্গে একসাথে হয়ে ভারতকে নাচাতে পারবে এই অঞ্চলটা। তাই এখন এই মুহূর্তে ভারত কিন্তু সবচেয়ে বড় মাইন্ডকা চিপায় আছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে, এটাকে আমি মন্ত্রিসভাই বলি, অ্যাডভাইজার যে প্যানেল তৈরি করলেন, এরা সবাই কিন্তু, যদি আপনারা এদেরকে ব্যক্তিগতভাবে চেনেন, এনারা কিন্তু কেউ ভারতকে পছন্দ করে না, কেউই করে না। তাহলে এটা হচ্ছে বেস্ট টিম। আর এখন আওয়ামী লীগ ফাল পাড়ার কোনো উপায় নেই, কারণ আওয়ামী লীগ এখন ফাল পারলে মাইর খাবে, 100% মাইর খাবে, কারণ ফুল ফোর্সে আছে বিএনপি, মোল্লা মৌলবী তা আছেই। যদি আওয়ামী লীগকে মাইল দিতে হয় তাহলে এরা যে সব একসাথে হয়ে যায়, রিসেন্ট আন্দোলন এটা প্রমাণ করে। এবং আমরা যারা সেকুলারিস্ট আছি, সেকুলারিস্ট মানেই তো আসলে নাস্তিক না, এটা অনেকে বুঝে না। লিবারাল মুসলিম এদেরকে সব মৌলবীরা নাস্তিক বানিয়ে দেয়, কিন্তু সবার অধিকারের দেশ হচ্ছে বাংলাদেশ। ইন্ডিয়া অনেক খেলেছে, ইন্ডিয়া ওদিকে হিন্দুত্ব বাদ দিয়ে খেলেছে, হিন্দুত্ব বাদ দিয়ে খুঁচিয়ে বাংলাদেশে যাতে মৌলবাদ চাঙ্গা হয়ে ওঠে এটা খুঁজেছে। মোল্লা মৌলবীরা যত লম্বা বড় সমাবেশে করুক না কেন, মাইরের ক্ষেত্রে ভাই তারা কিন্তু ইউজলেস। এটা সবচেয়ে বড় প্রমাণিত হয়েছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ মানুষ একসাথে করেছে, কারণ মাইর দিছে সব লেস গোটা পালিয়েছে। কারণ কি? এদের কোনো বেজ নাই। ধরেন আপনি ইউনিভার্সিটিতে পড়েন আর আপনার ছেলে কলেজে পড়ে, আমাদের কিন্তু বন্ধু বান্ধব পুরো পৃথিবীতে, বাংলাদেশ তো বটেই, জায়গা মতো বসে আছে কি কি পজিশনে, ধরেন অ্যাডমিনিস্ট্রেশনে, বিচার বিভাগে, পুলিশে। কিন্তু মোল্লা মৌলবীরা কিন্তু বেশিরভাগ আসছে, সরি টু সে, খুব কম্প্রোমাইজ ফ্যামিলি থেকে, এবং তাদের এরকম কানেকশন নাই আমাদের মতো, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কানেকশন নাই। আর মোল্লা মৌলবীদের কানেকশন এখন মধ্যপ্রাচ্য থেকে তারা ফাইন্যান্স পাবে না, যতই ফাল পারো পাকিস্তান থেকে পাবে না, কোথাও থেকে পাবে না। সুতরাং তাদেরকে দুইটা মাইর দিলে এরা এমনি সোজা হয়ে যাবে। তাই ওরা কোনো বদান না। সুতরাং ইন্ডিয়া যতই বলুক না কেন যে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে, ভাই হিন্দুদের বাড়ি পোড়াচ্ছে না, যেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে আক্রমণ করেছে, এগুলো টিকবে না। কারণ কি? অচিরে স্টেবল হয়ে যাবে এই বিষয়গুলো। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটা ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, সবাইকে রিপোর্ট ব্যাক করতে পারবেন, কাজে রিপোর্ট ব্যাক করবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফাইন্যান্সিয়াল প্রচুর লোন দেবে আমেরিকা, প্রচুর লোন দেবে। আপনারা লিখে নিতে পারেন আমার কাছ থেকে। ডক্টর মোহাম্মদ হচ্ছে ব্যাংকিং এর, মানে বর্তমান আধুনিক ব্যাংকিং এর জনক বলতে পারেন। সুতরাং ওনাকে প্রচুর টাকা লোন দিবে। আর বাংলাদেশে বর্তমানে টাকা দরকার। আমেরিকার জন্য 20 বিলিয়ন, 25 বিলিয়ন, 30 বিলিয়ন কোনো ফ্যাক্টরি না। আপনারা দেখেছেন যে কি পরিমাণ টাকা তারা ইউক্রেনকে দিয়েছে। সুতরাং বাংলাদেশের কাছে প্রচুর টাকা আসবে, ইন্টারেস্ট, লো ইন্টারেস্ট, নো ইন্টারেস্ট, বহু টাকা আসবে, এবং এটা আমাদের এখন দরকার। সুতরাং ওই যে ভারত যে খেলাটা এতদিন খেলেছে, হিন্দু মুসলিম লাগিয়ে দেওয়া, দেখো মন্দির পোড়াচ্ছে, এই করাচ্ছে, যেটা কিনা শেখ হাসিনা ভারতে বসে বসে আয়াত নাজিল করছে, লাভ হবে না, কোনো লাভই হবে না।
আর তাই এই যুদ্ধ যখন লেগে যাচ্ছে, এই উপমহাদেশ সবচেয়ে ট্রাস্টেড মানুষটি হচ্ছে, যাতে করে চীনের ওই বেল্ট নীতি, হ্যান ত্যান হাবিজাবি সিল্ক বেলফেল্ট আর ওদিকে মায়ানমার টায়ানমার এগুলোকে ব্যালেন্স করার জন্য এবং এগুলিকে বাফার জোন হিসেবে কাজে লাগানোর জন্য বাংলাদেশের দরকার হলে এবং এনি টাইম দরকার হলে ইউএস নেভাল বেজ আসার জন্য সবকিছুতে এই মুহূর্তে বাংলাদেশ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং ইন্ডিয়া কোনটা আসে, এবং এই চোটে ইন্ডিয়ার যত এজেন্ট আছে বাংলাদেশে সবগুলির ছাইকা থ্রো আউট করতে হবে, একদম থ্রো আউট। দিস ইজ হোয়াট ইট ইজ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা পারবেন। হি ক্যান ডু ইট অ্যান্ড উই আর উইথ হিম, 100% উই আর উইথ হিম। সময় আসছে ইন্ডিয়া ফ্ল্যাশ আউট। এখন ইন্ডিয়া যত বেশিক্ষণ এই শেখ হাসিনাকে রাখবে, আর ইন্ডিয়ান মিডিয়া যত বেশিক্ষণ এই শেখ হাসিনারে হাইলাইট করবে বা তার ছেলেরে, এবং যত বেশিক্ষণ ওকে ওর পক্ষে বা প্রত্যক্ষ পরোক্ষভাবে কথা বলবে, তত বেশি বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক আরো খারাপ হবে, ইন্ডিয়া আরো মেনকা চিপায় পড়বে। এবং ইন্ডিয়াতে মধ্যবর্তীকালীন ইলেকশন হবে, এটা নিশ্চিত থাকেন। কংগ্রেস ক্ষমতায় আসবে, এসেই গেছিল। আমি বলেছিলাম যে সবে বলছিল তো ভরডুবি হবে কংগ্রেসের, আলটিমেটলি কংগ্রেস তো এসেই গেছিল। মধ্যবর্তী ইলেকশন হবে, কংগ্রেস আসবে এবং কংগ্রেস সেখানে বেশি ফাল পারবে না। দিস ইজ দ্য টাইম ফর বাংলাদেশ।